নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুমিতা কিচেন হাউস। আজকে আমাদের রেসিপি খিচুড়ি আর তার সাথে বানাবো স্প্যানিশ অমলেট। বর্ষাকালে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তার জন্য এখানে আমি ঘরে যে চাল ছিল সেই চাল নিয়ে নিয়েছি। এই কাপটা 100 গ্রামের কাপ, এই কাপের 3 কাপ চাল নিয়ে চালগুলো ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। একই কাপের 1.5 কাপ মুসুরির ডাল নিয়েছি, ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। মুসুরির ডাল দিয়ে যে খিচুড়িটা বানাবো তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ঘরে থাকা এই সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আলু, পটল, মিষ্টি কুমড়ো, বরবটি এগুলো খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। খিচুড়িটা বানানোর জন্য প্রথমে এই সবজিগুলো হালকা ফ্রাই করে নেব। তার জন্য কড়াই গরম হতে দিতে হবে। কড়াইয়ে অ্যাড করে নিয়েছি সরষের তেল, তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে প্রথমে ফ্রাই করে নেব পটেটোগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। বরবটিগুলো ফ্রাই করে নেব। বরবটিগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। ফ্রাই করে নেব মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। ফ্রাই করে নেব পটল। পটলগুলো আপনাদের লাস্টে ফ্রাই করে নিতে হবে, না বলে তেলটা কালো হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে এবার ফ্রাই করে নেব বাদাম। খিচুড়ির মধ্যে বাদাম অ্যাড করলে খাওয়ার সময় এগুলো মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। বাদামগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। অ্যাড করে নেব গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা। পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এখন ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালো মতো কালার চেঞ্জ হয়ে গেছে, অ্যাড করে দেব টমেটো। লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। অ্যাড করে নিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমরা এটা কষিয়ে নেব। আমাদের অ্যাড করে নিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। হলুদ গুঁড়োটা ভালো মতো কষানো হয়ে গেছে, এতে আমাদের অ্যাড করে নিতে হবে ধনিয়া পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে আমরা অ্যাড করব জল। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমাদের বুঝে নিতে হবে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। মশলাটা এবার কভার করে গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। খিচুড়িটা বানানোর জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এরকম একটা পট নিয়ে নিয়েছি। এতে আমি 2 লিটার গরম জল অ্যাড করে দেব। দু লিটার গরম জল অ্যাড করে নিয়েছি। আমরা এখন অ্যাড করে নেব ধুয়ে রাখা চালগুলো।
অ্যাড করে নেব ধুয়ে রাখা মসুরির ডাল, চাল আর ডাল একবার ভালো করে মিক্স করে নেব। আর এটা ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। এতে আমাদের এবার অ্যাড করে নিতে হবে হলুদ গুঁড়ো। মশলাতে আমি হলুদ গুঁড়ো একবার অ্যাড করেছি, ওই জন্য আমাদেরকে এখানে এই সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে নিলেই হবে। অ্যাড করে নেব সল্ট, যেহেতু মশলা কষানোর সময়তেও সল্ট আর হলুদ গুঁড়ো অ্যাড করা আছে। এইভাবে একবার মিক্স করে নেব। আর এতে আমাদের এখন অ্যাড করে নিতে হবে আলু ফ্রাই করে রেখেছিলাম সে আলুগুলো। বাকি সবজিগুলো খিচুড়িটা যখন 80% কুক হয়ে যাবে তখন অ্যাড করে নিতে হবে আমাদের। স্প্যানিশ অমলেট বানানোর জন্য দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নেব। এরকম লম্বা লম্বা একটা আলু 2 টুকরো করে নিয়েছি, লম্বা লম্বাভাবে এবার কেটে নেব। আলুগুলো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো কেটে নেব। পেঁয়াজগুলো একই লম্বা লম্বাভাবে একই রকমভাবে কেটে নেব। পেঁয়াজ দুটো এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খিচুড়িটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন এতে আমাদের অ্যাড করে নিতে হবে কষিয়ে রেখেছিলাম মশলা, কষিয়ে রাখা যে মশলাটা সেটা আমাদের অ্যাড করে নিতে হবে। মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। দু মিনিট ভালো করে মিক্স করে নিলেই হবে। সল্টটা একবার চেক করে নিতে হবে, চেক করে নিয়ে অ্যাড করে নিতে হবে। এতে লবণ কম হয়েছিল, আমি অ্যাড করে নিলাম। আর একবার ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যাড করে নিতে হবে আমাদের ঘি। অ্যাড করে নেব গরম মশলা। অ্যাড করে নিতে হবে ফ্রাই করে রাখা বাদাম। সমস্ত উপকরণগুলো খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে নেব। খিচুড়িতে আমি অ্যাড করে নেব করিয়েন্ডার লিভস, মানে ধনিয়া পাতা। এটা টোটালি অপশনাল, আপনাদের মন চাইলে আপনারা এটা অ্যাড করতে পারবেন। খিচুড়িতে করিয়েন্ডার লিভস অ্যাড করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে খুব সুস্বাদু হয়। ভালো করে একবার মিক্স করে নেব। খিচুড়ি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খিচুড়িটা আমি সার্ভ করব স্প্যানিশ অমলেট দিয়ে, বা স্প্যানিশ অমলেটটা আমাদের বানিয়ে নিতে হবে। স্প্যানিশ অমলেটটা বানানোর জন্য একটা ননস্টিকের ফ্রাই প্যান গরম করতে দিয়ে নিয়েছি আমরা। অয়েল অ্যাড করে নিয়েছি আমরা, অয়েলটা ভালো মতো গরম করে নিতে হবে। অ্যাড করে নিতে হবে পটেটো। স্প্যানিশ অমলেটের বানানোর জন্য যে লম্বা লম্বা পটেটোগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোতে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিতে হবে আমাদের পেঁয়াজগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পটেটো আর পেঁয়াজ ভালো করে কুক করে নেব। আলু আর পেঁয়াজগুলো পারফেক্ট কুক হয়ে গেছে, এটা বলে ট্রান্সফার করে নেব। স্প্যানিশ অমলেট বানানোর জন্য একটা বোল নিয়েছি এগ। এখানে আমরা 3টে
এগ এইভাবে ফাটিয়ে নেব। নিয়ে নিয়েছি 3টি ডিম, এভাবে ফেটিয়ে নেব। অ্যাড করে নেব আলু আর পেঁয়াজ যেটা কুক করে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি, অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিতে হবে লবণ। এতে আমাদের অ্যাড করে নিতে হবে গোলমরিচ গুঁড়ো। অ্যাড করে নিতে হবে করিয়েন্ডার লিভস। সমস্ত উপকরণগুলো ভালো করে ফেটিয়ে নেব। ভালো মতো ফাটানো হয়ে গেছে। এবার আমাদেরকে অমলেটটা বানিয়ে নিতে হবে। স্প্যানিশ অমলেট বানানোর জন্য ফ্রাই প্যানে অয়েল নিয়ে নিয়েছি। অয়েলটা এবার আমাদের গরম করে নিতে হবে। এভাবে ছড়িয়ে নিতে হবে ফ্রাই প্যানে। মিশ্রণটা এইভাবে ফ্রাই প্যানে নিয়ে ভালো করে রং করে একটু সমান করে দিতে হবে, চারিদিকটা সমান হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে রাখবো 5 মিনিট, তে এক সাইড ভালো মতন কুক হয়ে যেতে পারে। অমলেটের এক সাইডটা খুব ভালো মতো হয়ে গেছে। অপর সাইডটা করে নেওয়ার জন্য একটা প্লেট নিয়ে এইভাবে ঢাকা দিয়ে পাল্টে নেব। এইভাবে এটা নামিয়ে দেব। অন্য সাইডটাও লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে আমাদের। অমলেট বোথ সাইড কুক হয়ে গেছে। এটা এবার পিস পিস করে আমরা কেটে নেব। এটা পিস পিস করে এইভাবে কেটে নিতে হবে আমাদের। বৃষ্টির দিনে এইভাবে গরম গরম খিচুড়ি বানিয়ে নিন আপনারা, আর পরিবেশন করুন এইভাবে স্প্যানিশ অমলেট দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।